ত্রিপুরায় নারী নির্যাতন, ধর্ষণ, খুন সহ বিভিন্ন অভিযোগ নিয়ে আগামী ৩রা অক্টোবর প্রতিবাদ দিবসে ডাক দিয়ে আগরতলা শহরের রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আগরতলা দশরথ দেব স্মৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, ত্রিপুরায় ব্যাপক নারী নির্যাতন, ধর্ষণ, খুন, দুর্নীতি, বিদ্যুতের চার্জ বৃদ্ধি, বন্যা ত্রাণে দলবাজি সহ সার্বিক আইন শৃঙ্খলা, বিজেপি, আইপিএফটি ও ত্রিপ্রান্থা শাসিত ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যকে সমাজ বিরোধীদের হাতে তুলে দেওয়ার অভিযোগে সিপিআইএম ত্রিপুরার রাজ্য কমিটি প্রতিবাদ দিবসের ডাক দিয়ে আগরতলা শহরের রাজপথে আগামী ৩রা অক্টোবর রাস্তায় নামবে। ওই দিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে ত্রিপুরা সিপিআইএম দলের নেতা কর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল সমস্ত আগরতলা শহর পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে প্রতিবাদ সভায় মিলিত হবে। সামনেই শারদীয়া দুর্গোৎসব, কিন্তু যত দিন গড়াচ্ছে ততই সরকারের সমস্ত বিভাগের অপদার্থতা প্রকট থেকে প্রকটতর হচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন ত্রিপুরা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। দিনে 7 থেকে 8টি ঘটনা হচ্ছে প্রত্যেক দিন, এবং এই ক্ষেত্রেও অপরাধী খুঁজতে বেরোলেই শাসক দলের অন্য না কোনো নেতা, এবং আজকাল মানুষ এত সচেতন, সোশ্যাল মিডিয়াতে পুলিশ খুঁজে না পেলেও তাদের এই দেবতুল্য এই অপরাধীদের ছবি চলে আসে, নেতাদের সাথে মালা দিয়ে নেতাদের পাশে আলো করে তারা বসে আছে, এবং এই ক্ষেত্রেতেও কোথাও তার কোনো ইংলিশ শেখানো হয় না, ধরা পড়ে না। অর্থাৎ যে এই ঘটনা, নারীদের উপর আক্রমণ, এই নানা ধরনের এতে মাসে প্রায় গড়ে 215টা, সপ্তাহে প্রায় প্রতি সপ্তাহে প্রায় 52টা করে ঘটনা হচ্ছে। বলা যেতে পারে এই ত্রিপুরা রাজ্যটা এটা যেন একটা নারী নির্যাতনের রাজধানী, নারীদের উপরে নানা ধরনের অপরাধের রাজধানী, ক্যাপিটাল অফ দি অ্যাট্রোসিটিস অফ দ্য উইমেন। এবং এটা এখানেই শেষ না, তার সাথে হলো যারা আপনার সংবাদ সংগ্রহ করেন, শাসক দলের মনোভূত হলো না, তাদের দুর্নীতি বেরিয়ে আসলো, সাধারণ মানুষকে যারা পেটায়, স্বাভাবিক সাংবাদিক তার কাছে কিছু না, আর পুলিশ যেহেতু তাদের মিত্র, কাজে সেই জায়গাতে সাংবাদিক পেটানো, দৌড়, নেগোসিয়েশনে অফিসারদের মানে অফিস তছনছ করা, মারধর করা, তালা দেয়া, আজকে এটা ডে অন ডে আউট অ্যান্ড ডে ইন অফে আসতে করাচ্ছে। এবং আরো ঘটনা হলো আইন শৃঙ্খলা অবনতি, যে ত্রিপুরা রাজ্যে বারবার তো খুবই উদ্বেগজনক ভাবে মব লিঞ্চিং, সেই এক মব লিঞ্চিং আপনারা দেখেছেন ওই করোনার আগে সাবরুমের কি চক্রবর্তী জানি একজন শিল্পী, সুকান্ত চক্রবর্তী, হ্যাঁ প্রথমেই, এর আগে মোহনপুর হয়েছিল, কত হম্বিতম্বি দেখলাম তৎকালীন মুখ্যমন্ত্রী, তাদেরকে একদম ফাঁসি দিয়ে দেবে 7 দিনের মধ্যে, দুনিয়া থেকে ঘুরিয়ে দেবে, তাদের নেতারা গিয়ে বলেন তাদের জন্য চাকরি হবে। সেই সুকান্ত চক্রবর্তীর বাড়িতে একটা ইও পুছে দেয়, এক মুখ চাউলও পুছে দিত, চাকরি তো দূরে থাক, কেউ খুঁজ নেয় না। আজকে প্রায় 5-6 বছর হয়ে গেল, মোহনপুরেও সেই যুবতী মেয়েকে যে পুড়িয়ে মারা হলো, একজন আসামি গ্রেপ্তার হয়। তো এইভাবে বিদ্যুতের দাম, এমনিতেই বিদ্যুৎ অপ্রতুল, গত 7.5 বছরে 1 ইউনিট মানে নতুন করে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন তারা করে। বললে বলে ওই তো আমাদের সোলার লাগিয়েছে, সোলার তো আজকে আছে কালকে নেই, এর বন্টন ব্যবস্থায় কত ধরনের, এর মধ্যে চুপি সারে বিদ্যুতের ইউনিট কস্ট বাড়িয়ে দিল। তারপর এখানে এনেছিল ওই প্রাইভেট কোম্পানি, হাজার হাজার টাকা লুট করে
এই প্রাইভেট কোম্পানিকে ছেড়ে দিল। এই 1000 কোটি টাকা শুধু তারা নিয়েছে, যেভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হলো সন্দেহ উদ্রেক হচ্ছে তার মধ্যে কোনো আবার কি ধরনের মানে কাণ্ড কারখানা আছে। এবং সর্বশেষ হলো দুর্নীতি। দুর্নীতির সাথে বিজেপি এবং বিজেপি পরিচালিত সরকার, দুর্নীতি, বিজেপি এবং বিজেপি পরিচালিত সরকার, এই তিনটা এখন সাইনোনিমাস, সমার্থক। বিজেপির অর্থ কি দুর্নীতি, দুর্নীতির অর্থ কি বিজেপি। এই যে ঘটনাগুলি জনজীবনে একটা ব্যাপক সংকট তৈরি করেছে, আমরা তার যে প্রতিবাদে বা বিক্ষোভ জানানোর জন্য আগামী 3রা অক্টোবর আগরতলাতে সকাল 11টায় আমাদের মিছিল শুরু হবে। সারা রাজ্য থেকে লোক আসবে, আমরা এই কর্মসূচি নিয়েছি। এখন যে কটা ইস্যু আছে আমি জাস্ট কয়েকটা, কেন এই একটা জনজীবনে এই যে এত নাবিশ্বাস এনেছে আমি তার কয়েকটা উদাহরণ দিতে চাই। আমি ধন্যবাদ জানাচ্ছি সংবাদ মাধ্যমকেও। এই সাম্প্রতিককালেও দৈনিক সংবাদ, স্পন্দন, প্রতিবাদী কলাম, ফরিয়াদ, আরো অনেক পত্রিকাতে